নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। গুড মর্নিং সকলকে। আজকে একটু সকাল সকাল ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওতে আমরা মেইনলি আজকে দুটো ম্যাচ আছে গুরুত্বপূর্ণ সুপার কাপে, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। দুই কলকাতার দলই কিন্তু হায়দ্রাবাদের দুই দল হায়দ্রাবাদ এফসি এবং শ্রীনিধি ডেকানের সঙ্গে খেলতে চলেছে। দুপুর 2টো থেকে মোহনবাগান খেলতে চলেছে হায়দ্রাবাদ এফসির বিপক্ষে এবং সন্ধ্যে 7:30 থেকে ইস্ট বেঙ্গল খেলতে চলেছে শ্রীনিধি ডেকানের এগেনস্টে। সেই দুটো ম্যাচ নিয়ে একটু হালকা করে আলোচনা করে নেব। প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে একটু আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কালকের ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচটারও কয়েকটা ব্যাপারে নিয়ে হালকা করে আলোচনা করব। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করতে ভুলবে না। তো কালকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করেছে, ডিফেন্সিভলি লড়াই করেছে, হয়তো অ্যাটাকিংলি খুব ভালো খেলতে পারেনি। তবে অস্ট্রেলিয়ার কোচ এবং যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, যে প্রথম গোলটা করেছিল জ্যাকসন ইরভাইন, তারা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের এসে পোস্ট ম্যাচ আর কি যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে কিন্তু প্রশংসা করে গিয়েছে, যেটা অবশ্যই একটা প্রাপ্তি বলা যেতে পারে। জ্যাকসন ইরভাইন কিন্তু বলে গেছে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে কিন্তু আদার্স যারা টপ এশিয়ান টিম আছে তারা যেরকমভাবে টেস্ট করে সেরকমই কিন্তু টেস্ট করেছে। তো সেটা অবশ্যই এগুলো প্রাপ্তি বলা যেতে পারে একটা ম্যাচ থেকে। জয় অবশ্যই আসেনি, তবে এগুলো অবশ্যই টিমকে মোটিভেশন দেবে। এবং মানে একটা দুটো কমেন্ট এরকম দেখছিলাম যে জিততে তো পারেনি, কি হবে? আরে অস্ট্রেলিয়া ভাই, এটা অস্ট্রেলিয়া কিন্তু মানে ওয়ার্ল্ড কাপে যারা বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদেরকে লাস্ট অব্দি ফাইট দিয়েছিল। কোয়ালিটি ওয়াইজ অস্ট্রেলিয়া ইন্ডিয়ার থেকে এই মুহূর্তে অনেক এগিয়ে আছে, তো মেনে নিতে হবে তারা অনেক বেটার টিম এবং সেখানে তাদের এগেনস্টে ওভারঅল ইন্ডিয়া যা খেলেছে তা থেকে আমরা পজিটিভ জিনিসগুলো নিতে পারি এবং সেগুলো নিয়ে ফিউচারে আরও ইমপ্রুভমেন্টের চেষ্টা করতে পারি। টিমের মোটিভেশন বাড়ানোর দরকার, কারণ ওভারঅল টিম তুলনামূলক ভালো লড়াই দিয়েছে এবং সেখানে কিন্তু ইগোর স্টিম্যাগ একটা বড় বক্তব্য কিন্তু ম্যাচের পরে সে দিয়ে গেছে দীপক তাংড়িকে নিয়ে। তো হয়তো আমরা দীপককে নিয়ে অনেক কথা বলেছি আগে, কারণ দীপক তাংড়ি সত্যি বলতে কি মোহনবাগান জার্সিতে যখন খেলেছিল অত্যন্ত অ্যাভারেজ পারফরমেন্স ছিল, তবে মানে হঠাৎ করেই দীপক তাংড়িকে অস্ট্রেলিয়ার এগেনস্টে আমরা যেরকম খেলতে দেখেছি মানে অবাক হয়ে গেছি, চমকে গেছি যে দীপক তাংড়ি এরকমও খেলতে পারে। এবার সেটা অন্য কোচের হাতে পড়ে সেই কোচ তাকে সেরকম কনফিডেন্স দিয়েছে সেই কারণে কিনা আমরা জানি না, বাট দীপক তাংড়ি দারুণ খেলেছে, অবশ্যই চমকে দিয়েছে এবং যদি ভালো খেলে তার থেকে তো বেটার কিছু হয় না। কারণ আমরা এমনিতে নর্মালি মাঝে মধ্যে ক্রিটিসাইজ করে থাকলেও মনে মনে তো সবসময় এটাই চাই যে প্লেয়ারটা ভালো খেলুক, দেশের হয়ে ভালো করুক, ক্লাবের জার্সিতে ভালো করুক, ইন্ডিয়ান ফুটবল এগিয়ে চলুক। এবং সেখানে দীপক তাংড়িকে নিয়ে কিন্তু ইগোর স্টিম্যাক একটা বড় বক্তব্য ম্যাচের পর এসে দিয়ে গেছে। ইগোর স্টিম্যাক বলেছে যে অনুশীলনে দীপক তাংড়ি অসাধারণ করেছে, আর এই মুহূর্তে আমার হাতে থাকা ভারতীয় দলের মিডফিল্ডারদের মধ্যে সেরা মিডফিল্ডার হচ্ছে দীপক তাংড়ি। সেটা সে কিন্তু ট্রেনিংয়ে করে দেখিয়েছে, সেটা পাসিং, অ্যাটিটিউড বা এনার্জি সব ক্ষেত্রেই, এবং মাঠের মধ্যেও সেটা দীপক তাংড়ি করে দেখিয়েছে। মানে এটা কিন্তু একটা হিউজ মানে বলা যেতে পারে যে দীপক তাংড়ির জন্য বুস্টেড কাজ করতে পারে যে কোচ এসে প্রেস কনফারেন্সে বলছে মানে তার হাতে থাকা মিডফিল্ডারদের মধ্যে বর্তমানে সেরা মিডফিল্ডার হচ্ছে দীপক তাংড়ি। মানে শুনে তো অবাক লাগছে, বাট দীপক এতটাই ইমপ্রুভমেন্ট ন্যাশনাল ক্যাম্পে যখন করেছে অবশ্যই তো সেক্ষেত্রে যদি সে ভালো খেলে আমাদের জন্যই ভালো, কারণ সেক্ষেত্রে জিকশনের অভাবটা কিন্তু আমরা ন্যাশনাল টিমে ফিল করব না। বাকি যদি এবার আমরা চলে যাই সুপার কাপের কথায়, তো সেখানে আজকে মোহনবাগান কিন্তু দুপুর 2টো থেকে খেলতে নামছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে। ম্যাচটা কিন্তু তোমার জিও সিনেমাতে দেখাবে। এবার এই হায়দ্রাবাদ এফসি টিমটা লাস্ট ম্যাচটা খেলেছিল হচ্ছে ইস্ট বেঙ্গলের সঙ্গে, যে ম্যাচটা তারা 3-2 হেরেছিল। ইস্ট বেঙ্গলকে যথেষ্ট লড়াই দিয়েছিল, তবে সত্যি বলতে কি হায়দ্রাবাদের টিমটার মধ্যে সেরকম নামি নামার কেউ নেই। তো হায়দ্রাবাদে বর্তমান যে সমস্যা সেই কারণে বেশিরভাগ প্লেয়ারই দল ছেড়েছে এবং যে প্লেয়ারগুলো খেলছে তারা অত্যন্ত ইয়ং প্লেয়ার। মানে এই টিমটার হয়তো সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের কথা বললে সেটা কাট্টিমনি অবশ্যই আছে, তার সঙ্গে হয়তো অনফিল্ড প্লেয়ারদের মধ্যে নিম দর্জি এবং হিতেশ শর্মা এদের বলতে হবে। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ টিমটার মধ্যে এক্সপিরিয়েন্স কম, একদম বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলছে। তো সেই তুলনায় মোহনবাগান টিমটা বেশি এক্সপিরিয়েন্সড, তবে হায়দ্রাবাদের এই ছেলেগুলো কিন্তু লড়াই করবে। আব্দুল রবি বা মাখান ছোটে তাদের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে, তো চ্যালেঞ্জ তো অবশ্যই মোহনবাগানকে ছুড়ে দেবে। উল্টো দিকে মোহনবাগানের কথা বললে মোহনবাগান টিমের কিন্তু অভিষেক সূর্যবংশী লাস্ট ম্যাচে বেশ ভালো খেলেছিল, বাট রেড কার্ডের জন্য সে সাসপেন্ডেড। তো তার জায়গায় কাকে কোচ নিয়ে আসে সেই দিকে নজর থাকবে। যদিও পার্সোনালি দেখো 3-5-2 যে সিস্টেমটাই খেলাচ্ছিল ক্লিফোর্ড মিরান্ডা, আমার মনে হচ্ছে যে ডিফেন্সিভলি একটু কিন্তু উইক লাগছে। 4 ডিফেন্সে গেলে হয়তো ডিফেন্সটা সলিড থাকবে, কারণ ডান দিকটা ঠিক আছে রাজভাস্কর ভালো খেলেছে অ্যাজ এ রাইট সেন্টার ব্যাক, রাইট উইং ব্যাক হিসেবে আশিস রায় আছে, তবে বাঁ দিকটাই সুমিত রাঠি আছে, তার সঙ্গে লেফট উইং ব্যাক হিসেবে কিন্তু আছে হচ্ছে কিয়ান নাসিরি। এবার কিয়ানের কিন্তু ডিফেন্সিভ এবিলিটি অতটা ভালো না, কিয়ান কিন্তু অ্যাটাকার, তবে তার থেকে যদি আমরা এক্সপেক্ট করি সে এসে ডিফেন্স করবে
হয়তো তাকে অনেকটাই মানে আউট অফ পজিশন খেলানো হবে সেক্ষেত্রে, বাট মেবি এই ম্যাচেও 3-5-2 ফরমেশনই হয়তো ক্লিফোর্ড মিরান্ডা যাবে। তবে ব্র্যান্ডন হ্যামিল কিন্তু ফিরতে পারে, সে দেখলাম পুরোদমে ট্রেনিং করছে। আর হ্যামিল ফিরলে আমার পার্সোনালি মনে হয় হ্যামিলকে অভিষেক সূর্যবংশী যে পজিশনটায় খেলেছিল সেই পজিশনটায় খেলানো হোক, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার রোলটা হ্যামিলকে দেওয়া যেতে পারে। আমার মনে হয় হ্যামিল কিন্তু ওই জায়গাটায় ভালোই খেলবে। তো সেক্ষেত্রে তো আই থিঙ্ক এরকম লাইন আপ হতে পারে। গোলে হচ্ছে তোমার আরসান ওয়ারসেক, 3টে ডিফেন্ডার সুমিত রাঠি, মাঝখানে হেক্টর ইউস্তে, ডান দিকটা রাজ ভাস্কর, রাইট উইং ব্যাক হচ্ছে আশিস রায়, লেফট উইং ব্যাক হচ্ছে তোমার কিয়ান নাসিরি, মিডফিল্ডে দিমিত্রি পেত্রাতোস, তার সঙ্গে ব্র্যান্ডন হ্যামিল। তবে হ্যামিল যদি না খেলে ওই জায়গাটায় সেক্ষেত্রে হয়তো শিবাজিৎ সিং এর মতো কাউকে কোচ আর কি সুযোগ দিতে পারে। দেন নম্বর 10 রোলটাই হুগো বুমো, আপফ্রন্টে দুটো স্ট্রাইকার আরমান্দো সাদিকু এবং তার সঙ্গে জেসন কামিংস। তো মোহনবাগান এরকম প্লেইং 11 নিয়ে নামতে পারে। এবার হ্যামিল যদি ফেরে, হ্যামিলকে আমি তো পার্সোনালি ওই রোলটাই দেখতে চাই, বাট কোচ যদি হ্যামিলকে ডিফেন্সে খেলিয়ে 4 ডিফেন্সে যায় সেটাও খারাপ আইডিয়া হবে না। তো সেক্ষেত্রে 4 ডিফেন্সে চলে যেতে পারে, কারণ ডান দিকটা দিয়ে কিন্তু অ্যাটাক হবে, মানে সুমিত রাঠি, কিয়ার নাসিরের দিকটা দিয়ে আব্দুল রবির মতো প্লেয়ার কিন্তু ওই দিক দিয়ে অ্যাটাক করবে। তো ওই জায়গাটায় কিন্তু ডিফেন্সিভ সলিডিটি বেশি প্রয়োজন। আশা করবো সুমিত রাঠিও বেটার খেলবে, আর রাজ ভাস্কর আগের দিন যে খেলা দেখিয়েছিল সেই খেলাই কন্টিনিউ করবে। তো আজ দুপুর 2টো থেকে কিন্তু মোহনবাগান খেলতে নামছে। দেন যদি রাত্রের কথা বলি, 7:30 থেকে খেলতে নামছে ইস্ট বেঙ্গল শ্রীনিধি ডেকান এফসির এগেনস্টে। এবার এই ডেকান এফসি কিন্তু মোহনবাগানকে লড়াই দিয়েছিল আগের দিন লাস্ট অব্দি, ভালো রকমই লড়াই দিয়েছিল। তো ইস্ট বেঙ্গলের জন্য কাজটা খুব ইজি হবে না। অবশ্যই ইস্ট বেঙ্গল এগিয়ে থাকবে, বাট শ্রীনিধি ডেকানও কিন্তু খারাপ টিম না। মোহনবাগানের সঙ্গে তারা 1-0 এগিয়ে গিয়ে কিন্তু লাস্ট অব্দি 2-1 হেরেছিল। এবার সত্যি কথা বলতে কি, আমার মনে হয় এই টিমটা মানে ফার্স্টে গোল পেয়ে একটু কনজারভেটিভ হয়ে গিয়েছিল, নয়তো টিমটার যা বর্তমানে শক্তি আছে তারা কিন্তু মোহনবাগানকে রীতিমতো চাপে ফেলতে পারতো। সেই লেভেলের খেলা তাদের কোচ খেলায়নি, কিছুটা ডিফেন্সিভ ফুটবল খেলিয়েছিল, যেই জায়গাতে আই থিঙ্ক মোহনবাগান অ্যাডভান্টেজ পেয়ে গেছিল। তো সেই জায়গায় ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু চ্যালেঞ্জ বড় হবে, এবং হায়দ্রাবাদ এফসির থেকে শ্রীনিধি ডেকান কিন্তু কঠিন চ্যালেঞ্জ ইস্ট বেঙ্গলের জন্য হতে পারে। লাস্ট ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্সের কিছু প্রবলেম হয়েছিল। হিজাজি মেহের তাকে মানে আইএসএল আমরা যে ফর্মে দেখেছিলাম সেই ফর্মে কিন্তু লাস্ট ম্যাচে পাইনি। তো সেই জায়গাটা একটু ইম্প্রুভমেন্ট দরকার। নিশু কুমারের দিকটা দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের প্রচুর অ্যাটাক হচ্ছে, সেই জায়গাটাতেও কিন্তু নজর রাখতে হবে। এবং বাদবাকি কিন্তু আমি পার্সোনালি চাই যে ইস্ট বেঙ্গলের লাইন আপে সল ক্রেসপো ফিরুক, তাকে যে কোনো কারোর জায়গাতে নিয়ে আসুক, দরকার হলে পারদোর থেকে তো আমার মনে হয় সল ক্রেসপো বেটার প্লেয়ার। তো ইস্ট বেঙ্গলের আগের দিনের যে টিমটা ছিল সেই টিমটাই সল ক্রেসপো আসুক, আমি পার্সোনালি এটাই চাই। মানে সৌভিক, সল ক্রেসপো আর তার সঙ্গে বোরা হেডিরা, এটা হয়তো বেটার মিডফিল্ড ওরিয়েন্টেশন হতে পারে। এবং ক্লেইটন সিলভার, তার দিকে আবারও কিন্তু নজর থাকবে, গোলের জন্য ইস্ট বেঙ্গল তার দিকেই তাকিয়ে থাকবে। তার সঙ্গে নান্দা কুমারকেও দায়িত্ব নিয়ে খেলতে হবে। তো ইস্ট বেঙ্গলের জন্য এটা কিন্তু কঠিন ম্যাচ হতে চলেছে। তবে যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই দলই তাদের ম্যাচটা জিততে পারে সেক্ষেত্রে ডার্বি ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হবে, এবং সেই ম্যাচটাই কিন্তু সুপার কাপের পরের রাউন্ডে যাবার জন্য নকআউট ম্যাচ হয়ে যাবে। তো গাইস, তোমরা তোমাদের মতামত জানিও যে ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের কিরকম লাইন আপ আজকের ম্যাচে দেখতে চাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।